বাংলাদেশের রাজনীতিতে জুলাই গণ আন্দোলনের পর যে পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছিল তার সবচেয়ে বড় শক্তি ছিল তরুণ প্রজন্ম। রাজপথ থেকে জন্ম নেয়া সেই শক্তিই পরিচিত হয় জেন জেড নেতৃত্ব হিসেবে। তারা প্রতিশ্রুতি দিয়েছিল পুরনো রাজনীতির বদলে আসবে নীতি, স্বচ্ছতা আর সংস্কার। কিন্তু এক বছরের মাথায় সেই প্রতিশ্রুতির জায়গায় আজ উঠে এসেছে বড় প্রশ্ন, জেন জেড রাজনীতি কি আদর্শের পথে আছে নাকি ক্ষমতার দর কষাকষিতে জড়িয়ে পড়ছে? জুলাই গণ আন্দোলনের পর তরুণদের রাজনৈতিক উত্থানের মধ্য দিয়ে যে নতুন দলগুলো গড়ে ওঠে তার মধ্যে সবচেয়ে আলোচিত নাম এনসিপি। শুরু থেকেই দলটি নিজেদের পরিচয় দেয় নতুন রাজনীতির প্রতীক হিসেবে। তরুণ ভোটারদের বড় একটি অংশ তখন বিশ্বাস করেছিল এই নেতৃত্ব ক্ষমতার জন্য নয়, সংস্কারের জন্য রাজনীতিতে এসেছে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সেই আস্থায় ফাটল ধরতে শুরু করে। গত 6 মাসের রাজনৈতিক আলোচনায় উঠে আসে এনসিপির শীর্ষ পর্যায়ে বিভিন্ন ইসলামপন্থী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগের তথ্য। এরপর সামনে আসে বিএনপির নেতাদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক, যেখানে আসন বন্টন ও ভবিষ্যৎ রাজনৈতিক সমঝোতার বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানা যায়। এরই মধ্যে আলোচনায় আসে ভাঙা বিভক্ত জেন জেড ছোট দলগুলোকে একত্র করে যুব জোট গঠনের পরিকল্পনা। উদ্দেশ্য নির্বাচনে আসন সংখ্যা বাড়ানো। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এ ধরনের বহুমুখী দর কষাকষি শুধু কৌশলগত সিদ্ধান্ত নয়, বরং আদর্শিক দুর্বলতার ইঙ্গিত। গবেষণা প্রতিষ্ঠান বিআইজিডি এর রাজনৈতিক বিশ্লেষণ বলছে, নতুন রাজনৈতিক দল ব্যর্থ হওয়ার প্রধান কারণ 3টি: আদর্শ থেকে সরে যাওয়া, অস্থির জোট রাজনীতি এবং ক্ষমতার লোভে নিজেদের পরিচয় হারানো। সাম্প্রতিক জরিপে দেখা গেছে 64% তরুণ ভোটার মনে করছেন জেন জেড দলগুলো জন্মলগ্নের নীতি ধরে রাখতে পারছে না। ইতিহাসও এই বাস্তবতাকে সমর্থন করে। 1990 সালের পর বাংলাদেশে যে নতুন রাজনৈতিক দলগুলোর উত্থান ঘটিয়েছিল তাদের বেশিরভাগই প্রথম 5 বছরের মধ্যেই রাজনৈতিকভাবে অকার্যকর হয়ে পড়ে। এর কারণ একটাই, ক্ষমতার রাজনীতিতে জড়িয়ে জনগণের আস্থা হারানো। বিশ্লেষকদের আশঙ্কা, জেন জেড নেতৃত্ব যদি একই পথে হাঁটে তাহলে 3টি বড় সংকট তৈরি হবে। তরুণ ভোটারদের রাজনৈতিক আস্থা ভেঙে পড়বে, পুরনো রাজনৈতিক শক্তিগুলো আবার জায়গা ফিরে পাবে, আর 2024 সালের আন্দোলনের সংস্কার চেতনা পিছিয়ে যাবে বহু বছর। বিশ্লেষকরা মনে করেন এখনো সময় আছে। জেন জেড নেতৃত্ব চাইলে পথ সংশোধন করতে পারে। তাদের বুঝতে হবে আসন বা মন্ত্রিত্বই সাফল্য নয়, মানুষের আস্থা অর্জনই প্রকৃত রাজনৈতিক অর্জন। তবে প্রশ্ন একটাই, জেন জেড রাজনীতি আদর্শের পথে ফিরবে নাকি ক্ষমতার দর কষাকষিতেই নিজেদের হারাবে? সময়ই বলে দেবে এই প্রশ্নের উত্তর। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।